আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ফটোশপ 7.0 তে দেখাবো কিভাবে একটি পাসপোর্ট সাইজ ছবিতে আপনি রূপান্তরিত করতে পারেন। পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তরিত করতে গেলে কি কি ধরনের আপনার কাজ করতে হয় এ টু জেড আমি দেখিয়ে দেবো এখান থেকে। নতুন যারা রয়েছেন তাদের জন্য ভিডিওটি দারুণ একটি টিপস হতে যাচ্ছে। কোন কোন ধরনের কাজ করবেন একটি ছবিতে, ছবিটা সুন্দর করার জন্য এ টু জেড দেখিয়ে দেবো এখান থেকে। প্রথমে ছবিটা আপনি এখান থেকে ওপেন করে নিলেন। ওপেন করে প্রথমে একদম খেয়াল করতে হবে যে ছবিটা আপনার সোজা কিনা বাঁকা, এই জিনিসটা প্রথমে আপনার খেয়াল করে নিতে হবে। যদি একটু বাঁকা থাকে সেক্ষেত্রে ছবিটা আপনি একটু সোজা করে নেবেন। এই বাটন প্রেস করে এখানে মুভ টুলে চলে যাবেন। হালকা একটু এদিক সেদিক থাকলে এটা ছবিটাকে একটু সোজা করে নেবেন আপনি। এখন প্রথমে কাজটা হলো ছবিটাকে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে তারপরে কাজটা করতে হবে। ব্রাইটনেসটা কিন্তু অনেকটাই কম রয়েছে। ব্রাইটনেস বাড়ানোর জন্য কন্ট্রোল যে বাটন প্রেস করে আমি দুটো লেয়ার করে নিচ্ছি। এখান থেকে একটি হাইড করে দিলাম। উপরে লেয়ার সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল এম বাটন প্রেস করে দিয়ে এখান থেকে হালকা একটু কাজটা আমি এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি, ওকে করে দিলাম। এটার ব্লান্ডিং মোড চেঞ্জ করে দিয়ে এটাকে আমি স্ক্রিন করে দিচ্ছি। এখান থেকে আর একটু ফর্সা হয়ে যাবে। এখান থেকে অপাসিটি আপনি একটু হালকা কমে দিতে পারেন, অথবা এখান থেকে ফিলটা আপনি একটু হালকা কমে দিতে পারেন। দুটো লেয়ার এক করে নিলাম। কন্ট্রোল যে বাটন প্রেস করে আরেকটি লেয়ার করব। আমি লেয়ার করে কাজগুলো দেখাচ্ছি। লেয়ারের যে সুবিধা সেটাও আপনারা এখান থেকে শিখতে পারবেন। একটি লেয়ার যদি ধরুন একটি সমস্যা হয়েছে, তখন আগের লেয়ারটা ধরুন এটা সমস্যা হয়েছে, আগের লেয়ারটা এখান ঠিক থাকবে, সেটা থেকে এখান থেকে আপনি কাজটা আবার পুনরায় করে নিতে পারবেন। এখন ছবিতে এখানে কিছু শ্যাডো রয়েছে, শ্যাডোগুলো প্রথমে আমি একটু রিমুভ করে নেব। রিমুভ করার জন্য আমি এখানে সিলেক্টে যাব, এখানে কালার আনছে ক্লিক করে দিচ্ছি। যে জায়গাটা ব্ল্যাক রয়েছে সেই জায়গাটা আমি এখান থেকে একটু সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে একটু ক্লিক করে দেব। যে জায়গাটা ব্ল্যাক সেই জায়গাটা আমি একটু ক্লিক করে দিলাম, ওকে করে দেব। এখানে দেখুন কিছু কিছু জায়গায় কিন্তু এখানে ম্যাজিকটা চলছে, কারণ এখানে শ্যাডো রয়েছে। এগুলা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখানে শ্যাডো শ্যাডো ভাব রয়েছে। সেগুলো প্রথমে একটু রিমুভ করে নিই। রিমুভ করার জন্য এখন কিন্তু সিলেক্ট চলছে। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ফেদার অপশন, ফেদার এখানে আমি 60 দিয়ে দিলাম। একটু ফেদারটা বেশি করে দিবেন। কন্ট্রোল এম প্রেস করে কাজটা আপনি হালকা একটু বাইরে এখান থেকে দিতে পারেন। দেন ওকে করে কন্ট্রোল ডি বাটন প্রেস করে সিলেক্ট উঠিয়ে দিলাম। এখন দেখুন যেখানে শ্যাডো যে ভাবগুলো ছিল সেগুলো কিন্তু এখান থেকে মোটামুটি একটা রিমুভ হয়ে গেছে। সিলেকশন টুল এখান থেকে পুরো ছবিটা একটু আমি মার্ক করে নিচ্ছি। মাউসের রাইট বাটন ক্লিক করে ফেদার অপশন, এখানে এখন 10 দিয়ে দিব ফেদার, ওকে করে দিলাম। ব্রাশ টুলে চলে যাব। এখানে অপাসিটি একটু কমিয়ে দিবেন। মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে সফট একটি ব্রাশ আপনি এখানে নিয়ে নেবেন। শুভ নববর্ষ। বাংলা নববর্ষের শুরুতেই কম্পিউটার মেনিয়া বিডি নিয়ে এলো নব অফার বৈশাখী টেক ফেস্ট। নতুন বছরে নতুন টেক আনন্দ উপভোগের লক্ষ্যে বৈশাখী টেক ফেস্টে ল্যাপটপের দাম শুরু মাত্র 37,900 টাকা থেকে এবং ডেস্কটপের সহজয় মুহূর্তে প্রতিটি মানুষের স্বয়নে স্বপনে শীর্ষ বিনোদন চায়, শীর্ষ বিনোদন চায়। আমি একটু ছোট বড় করে নিলাম। এখানে বেশ যে কালার থাকবে স্ক্রিনে, সেই কালারটা ওয়াল বাটন ধরে কালারটা এখান থেকে নিয়ে নেবেন। হালকা একটু এখানে গড়বেন, যে শ্যাডো ভাবটা থাকবে সেটা এখান থেকে ব্রাশ টুলের মাধ্যমে একটু ক্লিয়ার করে দিবেন। তাহলে ছবিটা দেখতে একটু ভালো লাগবে। আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি পুরো ছবিটা। পুরো ফেসটা আমি একটু ক্লিয়ার করে নিলাম। এখান থেকে ফিল কালারটা আমি একটু হালকা কমে দেব। এখন দেখুন ছবির যে ন্যাচারাল মোডটা সেটা কিন্তু এখানে ঠিকই থেকে গেল। দুটি লেয়ার এক করব, কন্ট্রোল ই বাটন প্রেস করে কন্ট্রোল জে করে আরেকটি লেয়ার করে নিলাম। কারণ আমি লেয়ার করে করে কাজ করছি, এই জন্য নতুনদের দেখানোর সুবিধার্থে। এখন ছবিটাকে একটু স্মুথ করতে হবে। আমার স্মুথ করার জন্য ফিল্টারে যাব, ইমেজ নমিক নয়েজ প্রফেশনাল থেকে ছবিটা আরেকটু স্মুথ আমি এখান থেকে করে নিচ্ছি। এখান থেকে শার্পেনটা একটু বাড়িয়ে দিব, হালকা বাড়িয়ে দিলাম, যেন ওকে করে দিব। এখান থেকে ছবিটা দেখুন এখন কিন্তু অনেকটা কিন্তু স্মুথ হয়ে গেছে। ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট, সিলেক্ট কালার থেকে এখানে ব্ল্যাক কালার চুজ করে দিব। এটা একটু বাড়িয়ে দিব চুলটা একটু কালো করার জন্য। চোখের মনিটা এটা একটু কালো করতে হবে। কালো করার জন্য এখানে বান্টুলে চলে যাব, বান্টুল থেকে একটু ছোট বড় করে নেব। এখানে একটি রাউন্ড দিয়ে দিবেন হালকা, তাহলে দেখুন চোখের মনিটা কালো হয়ে যাবে। এখান থেকে এক্সপোজটা একটু কমিয়ে দিচ্ছি আমি, ব্রুটা একটু কালো করব। এখানে দুটি রাউন্ড দিয়ে দিবেন আপনি, তাহলে দেখবেন ব্রুটা কিন্তু একটু কালো হয়ে যাবে।
এখন লিপটাকে কিন্তু আপনি একটু কালার করে নিতে পারেন। লিপটা কালার করার জন্য ক্যারেটের নিউ লেয়ারে ক্লিক করে দিব, পেন টুলে চলে যাব। পেন টুল থেকে লিপটাকে প্রথমে একটু মার করে নিচ্ছি আমি, এভাবে একটু মার করে নিব, একটু মার করে নিলাম। মাউসের রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশন, এখানে 2 দিয়ে দিব, ওকে করে দিলাম। এখানে গ্রেডিয়েন্ট টুলে থেকে এখানে পেন বাকেট টুলে ক্লিক করে দিব। এখান থেকে কোন কালারটা দিতে চাচ্ছি সেই কালারের লিপটা আমি এখান থেকে চুজ করে দেব। চুজ করে দিয়ে এখানে একটি ক্লিক করে দিলাম। এখন দেখুন এটা কিন্তু অনেকটি কালার হয়ে গেছে, একদম ফিল হয়ে গেছে। এটার ব্লেন্ডিং মোড চেঞ্জ করে এটাকে আপনি মাল্টিপ্লাই করে দিতে পারেন এবং এটাকে আপনি সফট লাইট করে দিতে পারেন। সফট লাইট করে দিলাম। ফিল্টারে যাব, ব্লার, এখানে গাউসিয়ান ব্লার ক্লিক করে দিয়ে একে একটু স্মুথ করে নিচ্ছি যাতে হার্ডনেসটা যাতে বোঝা না যায়। দেখুন এখানে কিন্তু জুম করে দেখা যায়, এখানে কিন্তু হার্ড বোঝা যাচ্ছে। যখন এটাকে আপনি একটু ব্লার করে দিবেন তখন এটা একটু সফট হবে, দেখতে কিন্তু একটু সুন্দর লাগবে বা ভালো লাগবে। এটা হালকাও করে দিতে পারেন আপনি, একটু হালকা করে দিলে ন্যাচারালি সুন্দর বোঝাবে। করে দিলাম। 2টি লেয়ার এক করছি কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে। এখন দেখুন ছবির কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটা আপনাকে একটু চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করার আগে কালার গ্রেডিংটা আপনি ঠিক করে নিতে হবে। ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট, এখানে ব্রাইটনেস কন্ট্রাস্টে ক্লিক করে দিব। এখান থেকে হালকা একটু বাড়িয়ে দিবেন, দেন এটাও একটু বাড়িয়ে দিবেন, ওকে করে দিবেন। কন্ট্রোল বি বাটন সিলেক্ট করে দিবেন, কন্ট্রোল বি বাটন প্রেস করে দিব। এখান থেকে দেখুন হাইলাইট সিলেক্ট করা অবস্থায় এটা একটু এখান থেকে হালকা একটু বাড়াবেন, এটা একটু হালকা বাড়িয়ে দিবেন। এখন দেখুন ছবির কালারটা কিন্তু এখানে ঠিক চলে আসছে। আমার ডিসপ্লের সাথে অনেকের ডিসপ্লেটা নাও মিলতে পারে, সেক্ষেত্রে আপনার ডিসপ্লে যেরকম অ্যাডজাস্ট হয় সেরকমভাবে আপনি ছবিটা দেখে মিলিয়ে নিতে পারেন। হালকা একটু কমিয়ে দিচ্ছি, একটু কমিয়ে দিলাম, ন্যাচারাল মোডটা এখানে ঠিক থাকলো। 2টি লেয়ার এক করছি কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে। এখন ছবির ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব। কুইক সিলেকশন টুলে চলে যাব, এখান থেকে 2টি ক্লিক করে দিচ্ছি আমি। মাউসের রাইট বাটন ক্লিক করে ফেদার, এখানে ছবির রেজলিউশনটা আপনার কীরকম রয়েছে সেই অনুযায়ী ফেদারটা ইউজ করতে হবে। যেহেতু ছবির রেজলিউশনটা অনেক বেশি, সেক্ষেত্রে ফেদার এখানে 5 ব্যবহার করে ওকে করে দেব। এখানে কালারটা নিয়ে নিচ্ছি আমি, কালারটা নিয়ে নিলাম। অল্টার ব্যাক স্পেস 2বার প্রেস করে দেবেন, তাহলে দেখবেন এখানে কিন্তু সফটভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। এখন আপনার ছবির মাপটা যে কোনো মাপে আপনার ছবিটা ক্রপ করে নিতে পারেন। এখানে একটি টিপ দেওয়ার প্রয়োজন। টিপ দেওয়ার জন্য ইরেজার টুলে চলে যাবে, ইরেজার টুল, এখান থেকে কালারটা চুজ করে দিচ্ছি, কোন কালারটা দিব সেই কালারটা এখান থেকে চুজ করে দিবেন। যেহেতু এখানে 2টি লেয়ার রয়েছে, এটা আমি পিএনজি মোড করেছিলাম, সেক্ষেত্রে এটা কিন্তু আমাকে ছবিটা সেভ করে পরে এটা বসাতে হবে। এবং কি এভাবে কিন্তু আমি বসিয়ে দিতে পারেন। ইলিপস টুলে চলে যাবেন, এখান থেকে হালকা একটু ছোট বড় করে নিতে পারেন, অল ব্যাক স্পেস প্রেস করে দেবেন, তাহলে দেখবেন এখানে টিপটা বসে যাবে। এটা একটু ব্লার, টিপটা ব্লার করার জন্য ব্লার টুল এখান থেকে হালকা একটু ক্লিক করে দিলে টিপটা এখানে ব্লার হয়ে যাবে। এখন আপনার ছবির মাপ অনুযায়ী যে কোনো মাপে আপনার ছবিটাকে আপনি ক্রপ করে নিতে পারেন। আর একটু স্মুথ করার জন্য ফিল্টার, ইমেজ নমিক, নয়েজ অর প্রফেশনাল, এখান থেকে ছবিটাকে আরেকটু আপনি স্মুথ করে নিতে পারেন, দেন ওকে করে দিবেন। এখন 2টি ছবির তফাৎ যদি আপনি দেখেন তাহলে দেখুন এটা হলো আমার অরিজিনাল ছবি আর এই ছবিটা আমি কাজ করেছি। যখন আপনি ল্যাপে যখন প্রিন্ট করবেন তখন ছবিটাকে ব্রাইটনেসটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর যখন নর্মাল প্রিন্টারে যখন প্রিন্ট করবেন তখন অবশ্যই একটু ব্রাইটনেসটা একটু হালকা বাড়িয়ে দিয়ে তখন প্রিন্ট করলে ছবির যে কালার গ্রেডিংটা থাকবে সেটা কিন্তু মোটামুটি একদম অ্যাকুরেটভাবে চলে আসবে। তাহলে দেখলেন খুব সহজে একটি পাসপোর্ট সাইজ ছবি দামতে কীভাবে রূপান্তরিত করবেন A to Z দেখিয়ে দিলাম এখান থেকে। কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে মন্তব্য জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক গাইস, ভালো থাকবেন সবাই।